আজ আমরা গুডউইল ভ্যালুয়েশনের এমসিকিউ পেপার সলভ করার চেষ্টা করব, যেটা 12-এর থার্ড সেমিস্টার WB বোর্ডের জন্য ইউজফুল হবে। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে পেপার, 17টা কোয়েশ্চেন আছে, 30 মিনিট টাইম আছে। তো আমরা খুব তাড়াতাড়ি ঝটপট করে নেব। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট। গুডউইল হলো ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ইনট্যাঞ্জেবল অ্যাসেটের ডেফিনেশন কি? যেটা টাচ করা যায় না, দেখা যায় না, যেমন গুডউইল, পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক এটসেট্রা। অ্যান্ড হোয়াট ইজ ট্যাঞ্জেবল অ্যাসেট? ট্যাঞ্জেবল অ্যাসেট যেগুলো দেখা যায়, যেমন ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এটসেট্রা। অ্যান্ড হোয়াট ইজ ফিকটিসিয়াস অ্যাসেট? যে অ্যাসেটগুলো অ্যাকচুয়ালি কোনো অ্যাসেট নয়, the asset which is not an actual asset but only written on the asset side of the balance sheet, like preliminary expense, PL debit balance, discount on issue of share on debenture, underwriting commission, advertisement suspense। এই পাঁচটাই বেসিক্যালি ফিকটিসিয়াস অ্যাসেট রয়েছে। নান অফ দিস। তো এটার অ্যান্সার কী হবে? ইনট্যাঞ্জেবল অ্যাসেট। এক্সেস অফ ড্যাশ প্রফিট ওভার ড্যাশ প্রফিট ইজ কল্ড, এটা সুপার প্রফিটের ডেফিনেশনেই আছে, এক্সেস অফ অ্যাকচুয়াল প্রফিট ওভার নর্মাল প্রফিট ইজ কল্ড সুপার প্রফিট। অ্যাকচুয়াল প্রফিট কি? অর্গানাইজেশন যে প্রফিটটা ইনকাম করছে। অ্যান্ড হোয়াট ইজ নর্মাল প্রফিট? ইন্ডাস্ট্রিতে বাকি সবাই যেটা ইনকাম করছে। যেমন আমি টিউশন পড়াই, আমি যদি 30,000 টাকা ইনকাম করে অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বাকিরা 20,000 ইনকাম করে, তো এক্সট্রা 10,000কে কী বলা হয়? সুপার প্রফিট। তো এটার অ্যাকচুয়াল অ্যান্সার কী হবে? অপশন সি। How self-generated goodwill is accounted for in the balance sheet? Basically, goodwill are of two types, self-generated and purchased goodwill. Self-generated মানে নিজে ভালো কাজ করে যে গুডউইল বা রেপুটেশন তৈরি হয়, তো দ্যাট গুডউইল ইজ নট শোন ইন দ্য ব্যালেন্স শিট। তো এখানে কী চেয়েছে? সেলফ-জেনারেটেড গুডউইল ইজ অ্যাকাউন্টেড ফর, নট শোন ইন দ্য ব্যালেন্স শিট। অ্যান্ড পারচেসড গুডউইল মানে একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে টেক ওভার করে, দ্য এক্সট্রা মানি পেইড বাই দ্য পারচেসিং কোম্পানি, সেই অ্যামাউন্টটা হচ্ছে পারচেসড গুডউইল। তো ওটা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে লেখা হয়। দ্য ভ্যালু অফ গুডউইল ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন প্রফিট। প্রফিট অ্যান্ড গুডউইল হ্যাজ এ ডাইরেক্ট রিলেশন। যদি ধরে নাও আমার গুডউইল বাড়ে, দুটো স্টুডেন্ট বেশি ভর্তি হবে আমার কাছে, আর দুটো স্টুডেন্ট বেশি ভর্তি হওয়া মানে আই উইল বি আর্নিং মোর। তো গুডউইল বাড়লে প্রফিট বাড়বে, অ্যান্ড গুডউইল কমে গেলে প্রফিট কমে যাবে। তো ইন্টার রিলেটেড, অ্যান্ড প্রফিট কমে গেলে গুডউইল কমে যাবে, প্রফিট বেড়ে গেলে গুডউইল বেড়ে যাবে। প্রফিট অ্যান্ড গুডউইল হ্যাজ আ ডাইরেক্ট রিলেশন। তো গুডউইল ইনক্রিজ হবে ইনক্রিজ ইন প্রফিট হলে, রাইট? গুডউইল মিনস রেপুটেশন। Under average profit method, goodwill means average profit into number of purchase year. তো এটা চারটে ফর্মুলা আছে। আমরা গুডউইল ভ্যালুয়েশনের কমপ্লিট ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। প্লেলিস্ট বানিয়ে দিয়েছি 12-এর, তোমরা চাইলে অ্যাক্সেস করতে পারো। গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট 2-year পারচেস অফ অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 3 years। লাস্ট 3 ইয়ার্সের প্রফিট কত দিয়েছে? 20, 5,000 লস আর 15,000। তো ওটা সিম্পলি অ্যাভারেজ প্রফিট কত হবে? 20, 5,000 লসটা মাইনাস করে দিলাম, অ্যান্ড 15,000 প্রফিটটা প্লাস করে দিলাম, ডিভাইডেড বাই 3। 20 মাইনাস 5, 15, 15, 30, তো 10 হচ্ছে। 10,000 ইজ মাই অ্যাভারেজ প্রফিট। অ্যান্ড নাম্বার অফ পারচেস ইয়ার কত হচ্ছে? 2 years পারচেস ইন্টু 2 মাল্টিপ্লাই করবো, কত বেরিয়ে যাবে? 20। মানে গুডউইল কত হচ্ছে আমার? অপশান সি, 20,000। ওকে, আই হোপ এই 7টা কোয়েশ্চেন বোঝা গেছে। আমরা একটু ওপরের দিকে তুলে দিই। 8, 9, 10 কি বলেছে? ড্যাশ গুডউইল ইজ রেকর্ডেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস। পারচেসড গুডউইল, আগেই বলেছিলাম গুডউইল দু রকমের হয়, সেলফ জেনারেটেড অ্যান্ড পারচেসড। পারচেসড মানে অন্য কোম্পানিকে যখন আমি টেক ওভার করছি, দ্য এক্সট্রা অ্যামাউন্ট অফ মানি ইজ পেইড বাই দ্য পারচেসিং কোম্পানি। তো সেই গুডউইলটা অ্যাসেট হিসাবে ট্রিট করা হয় অ্যান্ড ব্যালেন্স শিটে লেখা হয়। নর্মাল প্রফিট 9,000, সুপার প্রফিট 7,000। ইন্ডাস্ট্রিতে সবাই কামায় 9,000 টাকা নর্মাল প্রফিট, আমি কামিয়েছি এক্সট্রা 7,000 টাকা।
তো আমি অ্যাকচুয়ালি অ্যাভারেজ প্রফিট কত কামিয়েছি, এই দুটোকে প্লাস করলেই বেরিয়ে যাবে, দ্যাট ইজ 16,000। ব্যাক ক্যালকুলেশন আমরা সামসেও করেছিলাম যে অ্যাভারেজ প্রফিট থেকে নর্মাল প্রফিট লেস করলে আমরা কি পেয়ে যাই, সুপার প্রফিট। তো সুপার প্রফিট দেওয়া আছে, নর্মাল প্রফিট দেওয়া আছে, সিম্পলি অ্যাডেড ব্যাক করলেই আমরা কি পেয়ে যাবো, অ্যাভারেজ প্রফিট উইচ ইজ 16,000। ওকে, এ ফার্ম হ্যাড অ্যাসেট 1,10,000 ইনক্লুডিং ক্যাশ 10,000। এটা একটু গোলানোর জন্য দিয়েছে, টোটাল অ্যাসেটের মধ্যে ক্যাশ তো ইনক্লুড থাকবেই। সবাই কি করবে, নয় 10,000কে মাইনাস করবে, না প্লাস করবে, কিছু একটা করে দেবে, কিন্তু এখানে কিছুই করার দরকার নেই। 1,10,000 হচ্ছে অ্যাসেট ইনক্লুডিং ক্যাশ, তো ঠিক আছে, মাইনাস লায়াবিলিটি 15,000, তাহলে কত হচ্ছে 95,000 হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে সবাই 10,000 নিয়েই ভুল করে, তো 10,000-এর কিছুই হবে না এখানে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড? দ্য অ্যামাউন্ট অফ মানি invested by owner in its business is known as capital employed. Capital which is employed in the market. How much capital is employed in the market? 95,000. কোনো কোয়ারিজ থাকলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। ওকে, 11 থেকে কি আছে, ম্যাচিং দিয়েছে। ম্যাচিং তো আমাদের ফেভারিট। গুডউইল বাই ইউজিং অ্যাভারেজ প্রফিট মেথড, ফর্মুলা কি আছে, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। গুডউইল বাই ইউজিং সুপার প্রফিট মেথড, ফর্মুলা কি আছে, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। গুডউইল বাই ইউজিং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, সুপার প্রফিট ডিভাইডেড বাই রেট। এটা একটুখানি ভুল কোয়েশ্চেন, সেটা বলছে নেট অ্যাসেটটা হয় না। ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে অনলি সুপার প্রফিট বাই রেট হয়, আর লাস্টেরটা তো এটাই হবে, এইটা নেট অ্যাসেট হবে, এটা পুরো ঠিক আছে। অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই রেট মাইনাস নেট অ্যাসেট। তো এটা করে নেবে তোমরা। অপশান কি হচ্ছে, A3B4, A3B4 C2 D1, তাহলে অপশান সি হচ্ছে। আচ্ছা, তারপরে আবার ম্যাচিং দিয়েছে, অ্যাভারেজ প্রফিট 3 লাখ, ক্যাপিটাল এমপ্লয়েড 16 লাখ, রেট অফ রিটার্ন 10% দিয়েছে। তো এটা একটা সামস দিয়ে দিয়েছে সলভ করার। কোথায় করব, এখানেই সলভ করে দিই। কী কী চেয়েছে, গুডউইল ক্যাপিটাল, তিনটে মেথডে, আর সুপার প্রফিট। অ্যাভারেজ প্রফিট কত আছে, 3 লাখ, সেখান থেকে আমরা লেস করব কি, নর্মাল প্রফিট। কী করে বার করব, 16 লাখ টাকা ক্যাপিটাল এমপ্লয়েড, 10% রেট অফ রিটার্ন। তো 16 ল্যাক্সের ওপর আমি যদি 10% চার্জ করি, 1,60,000 টাকা, এটা আমার কি বেরিয়ে গেল, নর্মাল প্রফিট। এটা থেকে এটা মাইনাস করলে 1,40,000 আমার কি বেরিয়ে যাবে, সুপার প্রফিট বেরিয়ে যাবে। তো সুপার প্রফিটটা কত বেরোলো, 1,40,000। তো এটা করে দিই আগে। D3, অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলের ফর্মুলা কি, অ্যাভারেজ প্রফিট 3 লাখ, আর নাম্বার অফ পারচেস ইয়ার 3 লাখ ইন্টু 3, 9 ল্যাক্স। তাহলে কোনটা হচ্ছে, A2। সুপার প্রফিট মেথডে ফর্মুলা কি, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার, 1,40,000 ইন্টু 3, দ্যাট ইজ 4,20,000। কোনটা হচ্ছে, আর একটাই অপশান বাকি আছে, ওটাই হবে। তাও করে দেখে নিই, গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট বেরোলো 1,40,000, আর ফর্মুলা কি, ডিভাইডেড বাই 10%, কত হবে, এটা হবে 14 লাখ। তো এটার কী অপশান বেরোচ্ছে, A2B1, A2B1C4, A2B1C4 D3, অপশান ডি, A2B1C4 D3, অপশান ডি। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে সবার। এবার ট্রু ফলস করি, ট্রু ফলস। আচ্ছা, গুডউইল ইজ আ ফিকটিসিয়াস অ্যাসেট, ফলস। গুডউইল হচ্ছে ইনট্যাঞ্জেবল অ্যাসেট, গুডউইল কোনো ভুয়ো সম্পত্তি নয়, অ্যাকচুয়াল অ্যাসেট। গুডউইল ইজ দ্য রেপুটেশন অফ দ্য বিজনেস, ট্রু। গুডউইল ডিপেন্ডস অন দ্য ফেভারেবল লোকেশন অফ দ্য বিজনেস, ট্রু। লোকেশনের ওপর গুডউইল ডিপেন্ড করে। যেমন ধরো আমি টিউশন পড়াই রোডের ওপরে, তো সবাই পড়তে আসে। আমি ধরো 2-3টে নদী পার করে একটা জঙ্গলের মধ্যে যদি পড়াতাম, কি কোনো বাচ্চারা পড়তে আসতো? মেবি আমি ভালো পড়াই, স্টিল পড়তে আসতো না, কারণ লোকেশন বহুত ম্যাটার করে। তো এটা ট্রু হবে।
For the purpose of goodwill valuation, normal profit means profit assessed by income tax officer. এটা ফলস হবে। নর্মাল প্রফিট বেসিক্যালি মিনস মার্কেটে বাকি টিচার্সরা বা নর্মালি মার্কেটে সবাই কত টাকা ইনকাম করে অন অ্যান অ্যাভারেজ, সেটাকেই কি বলা হয় নর্মাল প্রফিট। তো এখানে ইনকাম ট্যাক্স অফিসারের কোনো কাজ নেই, তো এটা ফলস। তাহলে এ ডি ফলস, বি সি ট্রু, অপশান বি। এ ডি ফলস, বি অ্যান্ড সি ট্রু। 14টাও সেম দিয়েছে, ট্রু ফলস। গুডউইল হ্যাজ আ ফিজিক্যাল এক্সিস্টেন্স, ফলস। গুডউইল ক্যান নট বি সিন অন ক্যান নট বি টাচড, ইম্যাজিন করা যায়, জাস্ট লাইক আমাদের বুদ্ধি ইন্টেলিজেন্স, আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতেও পারি না, টাচও করতে পারি না। সুপার প্রফিট মিনস এক্সট্রা প্রফিট আর্নড বাই ফ্রম, ট্রু। গুডউইল ক্যান বি সিন ক্যান নট বি টাচড, এটা ফলস হবে। গুডউইল ক্যান নট বি সিন, গুডউইলকে দেখাও যায় না, গুডউইলকে জাস্ট রিয়েলাইজ করা যায়। গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এটা ট্রু হবে। তাহলে ফলস ট্রু ফলস ট্রু। দেখি অপশান কি আছে, এ অ্যান্ড সি ফলস, বি অ্যান্ড ডি ট্রু, অপশান বি। আই হোপ ট্রু ফলস মাথায় ঢুকেছে। ট্রু ফলস তো খুব ভালো টপিক, সবারই ভালো লাগে। আই হোপ সব থেকে ফালতু টপিক এসে গেছে অ্যাসারশন অ্যান্ড রিজনিং, কারণ ফলাফল। গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট, এটা কী হবে ট্রু। গুডউইল ইজ অ্যান ইনট্যাঞ্জেবল অ্যাসেট বিকজ ইট ক্যান নট বি সিন অর টাচ, ট্রু। তাহলে এটা কী হবে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটো সেন্টেন্সই রাইট, বাট অ্যান্ড রিজনটা হচ্ছে আর ইজ দ্য রিজনিং হচ্ছে অ্যাসারশনের কারেক্ট এক্সপ্লেনেশন উইচ ইজ অলসো ট্রু। তাহলে অপশান কী হবে, অপশান এ। এইভাবে বোঝার চেষ্টা করবে, অ্যাসারশন ট্রু, রিজনিং ট্রু, দুটোর মধ্যে রিলেশন আছে, অপশান ওয়ান। অ্যাসারশন ট্রু, রিজনিং ট্রু, দুটোর মধ্যে রিলেশন নেই, অপশান বি। আর সি ডিতে একটা ট্রু একটা ফলস এরকম হবে, একটা ট্রু একটা ফলস, একটা ফলস একটা ট্রু। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে সব এমসিকিউ এর অপশানগুলো সেমই থাকবে। এখানে অ্যাসারশন কি বলেছে, গুডউইল ইজ রিকগনাইজড ইন দ্য বুকস অনলি ওয়েন ইট ইজ পারচেসড, ট্রু। As per Accounting Standard 26 and IND AS 38, Accounting Standard 26 পুরনো and modified version IND AS 38, এটা অনুযায়ী গুডউইলকে পারচেসড গুডউইলকেই ব্যালেন্স শিটে লেখা হয়। যেমন আমি ধরো তোমাদেরকে বললাম পারচেসড গুডউইল ব্যালেন্স শিটে লেখা হয়, হ্যাঁ আমি নিজের মন থেকে বলছি না, আমি লুকা প্যাসিওলি নিজে ফর্মুলা বানিয়েছি না। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ICAI মিলে রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে, যেটা আমরা টিচার্সরা জাস্ট তোমাদেরকে কনভে করছি, এই মেসেজটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সিম্পলিফাই করছি, দ্যাটস ইট। তো এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অ্যান্ড IND AS 38-এই লেখা আছে যে পারচেসড গুডউইলকে শুধুমাত্র ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে লেখা হবে। তাহলে দুটো ট্রু অ্যান্ড দুটোর মধ্যে রিলেশনশিপ আছে, অপশান কী হবে এ। লাস্ট কোয়েশ্চেন, লোকেশন অফ দ্য বিজনেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট হ্যাজ আ পজিটিভ ইম্প্যাক্ট অফ দ্য ভ্যালু অফ গুডউইল। অবশ্যই লোকেশন ভালো হলে সেল বাড়বে, প্রফিট বাড়বে, গুডউইল ভালো হবে, অ্যান্ড ম্যানেজমেন্ট ভালো হলেও গুডউইল ইমপ্রুভ হয়। ধরো এইভাবে বোঝো, কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম, 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করাচ্ছে, মানে কি ম্যানেজমেন্ট খারাপ, লেবার হয়তো কম আছে, তো আমাদের এক্সপিরিয়েন্স কী হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন আমরা রেটিং খারাপ দিয়ে দিই। তো গুডউইল খারাপ হলে পরে অন্য কোনো কাস্টমার দেবে খারাপ রেটিং, যাবো না। এইভাবে গুডউইল ম্যানেজমেন্টের জন্য ইম্প্যাক্ট হয়, তো এটা ট্রুই হবে। লোকেশন অফ বিজনেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট রেজাল্ট ইন ইনক্রিজিং প্রফিটেবিলিটি, এটাও ট্রু হবে। ভালো লোকেশন হলে অ্যান্ড ভালো ম্যানেজমেন্ট হলে প্রফিট ইনক্রিজ হয়, সেল ইনক্রিজ হয়, প্রফিট ইনক্রিজ হয়, অ্যান্ড প্রফিটের সঙ্গে গুডউইলের আগে ডিসকাস করেছি যে ডাইরেক্ট রিলেশন আছে। প্রফিট ইনক্রিজ হলে গুডউইলও ইনক্রিজ হবে, কারণ ফর্মুলাগুলো প্রফিটের ওপর বেসড করেই তৈরি হয়েছে। অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেজ ইয়ার, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেজ ইয়ার, তো এটাও ট্রু। তো দুটোর মধ্যে অবশ্যই রিলেশনশিপ আছে, তাহলে এটা কারেক্ট এক্সপ্লেনেশন কী হবে, অ্যান্সার এ। তো কমপ্লিট। আই হোপ সবার মাথায় ঢুকেছে। এরকম আরও অন্য কোনো টপিকে ভিডিও লাগলে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। ওকে।